নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আবার এসে পড়লাম আমার একটি পরিচিত জায়গায়। বুঝতেই পারছেন কোথায় আমি এসেছি। একদম একটি পরিবেশ মুক্ত জায়গায়। তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমি এই সব জায়গায় আসলে আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, আর সেই জায়গাগুলো একটু দেখাবার চেষ্টা করি। দেখুন আমার পিছনে বাদিকে একটা বড় জলাশয়, আমার পিছনেও জলাশয়। খুব সুন্দর একটি পরিবেশ, তাই না? এবার আপনাদের একটু সামনের দিকটা দেখাই। দেখুন, কলকাতার কাছেই একটি গ্রাম্য পরিবেশ। আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, আর এটা খুব সুন্দর একটি পিকনিক স্পট। আর দেখুন, আর একটা জিনিস দেখাচ্ছি, যারা চেনেন তারা ঠিক বলতে পারবেন। দেখুন, একটু জুম করছি, দেখতে পাচ্ছেন কিছু হাঁটছে, ওই দেখুন উড়ে যাচ্ছে পাখি। আর এটা হলো ডাহুক পাখি। দেখুন এপাশে একটা, ওই একটা উড়ে যাচ্ছে, আর ওই একটা আবার উড়ে যাবে। দেখুন, তো আমার একটু কথাটা বলা ঠিক হয়নি। দেখুন ওরা উড়ে যাচ্ছে। দূরে একটা মেহগুনি গাছের বাগান। ওই দেখুন ওই পাশে কত পাখি। আর এখানে এখন তো একটু কম দেখা যায়। এটা যদি ঠিক বিকেল 5টা সাড়ে 5টার সময় আসা, এই একটা দেখুন ওই উড়ে যাচ্ছে, ওই যে কত সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। আর এখানে ওরা নিরিবিলি, এখানে ওদের নানান রকমের পোকামাকড় সেগুলো খেয়ে ওরা বেঁচে থাকে। একটা অনেক পুরনো বট গাছ, ওপাশে পঞ্চানন বাবার মন্দির, দূরে পঞ্চানন বাবার মন্দির। ওপাশে কয়েকজন আবার কুল গাছ থেকে কুল পাচ্ছে, কয়েকজন দিদিভাইরা। আকাশ থেকে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, একটা খেজুর গাছ দেখুন। এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে, আর এটা একটি সুন্দর একটি পিকনিক স্পট, খুব সুন্দর। তো বন্ধুরা, জায়গাটা কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ একটি ভালো জায়গা, এই জায়গাটাকে আমার খুব ভালো লাগে। দেখুন আমার পিছনে দুজন দিদিভাইরা, তারাও আমার মতো কুল নিতে এসছে। তো আমি অনেকগুলো কুল পেয়ে গেছি। প্রথম পাচ্ছিলাম না, এখানে কয়েকটা ভাইরা দেখি ওরা এখানে বসেছিল, ওরা কুল পেরেছে। তো আমি ওদেরকে বললাম, ভাই আসছিলাম একটু কুল নিতে, কুল পেলাম না। তখন বলে, দাদা আমার কাছে প্রচুর কুল আছে, আমি দিয়ে দিচ্ছি। তো সেই ভাইরা আমাকে কিছু কুল দিল। আর কুলগুলো খেতে এত মিষ্টি না, মিষ্টি মানে টক মিষ্টি, গোল গোল টাইপের, যেটা দিয়ে আচার বানানো হয়। আর এই যে দিদিভাইরা, ওনারাও কিন্তু সেই কুলের আশায় এসছি। আর মহিলাদের তো একটু টক মিষ্টি কুল যদি হয়, তো সেখানে তো আর কিছু বলাই মানে যায় না, বুঝতেই পারেন। আমাদেরই এত ভালো লাগে, আর তাদের তো ভালো লাগবেই। আর মহিলাদের সবসময় একটু টক জিনিস ভালোই লাগে। আর এখানে আমি প্রায়ই আসি, আর এবছর এই প্রথম এসেই কিন্তু আমি এই কুলের স্বাদটা পেলাম। আগে কিন্তু এরকম কুলের স্বাদ আমি এখানের পাইনি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব। আবার পরবর্তীকালে যেখানে যাব সেইখানের ভিডিও করে আপনাদেরকে এভাবে দেখাবার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সকলকে আমার নমস্কার, টাটা, বাই বাই।